শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আমাদের আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা যাদের রয়েছে, আমরা আজকে আমাদের তৃতীয়তম ক্লাসটি আমাদের ধর্মগ্রন্থ অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই প্রস্তুত রয়েছ। তোমরা জানো যে আমাদের 11টি প্রশ্ন দেয়া থাকে সৃজনশীল প্রশ্ন উত্তরে, তার মধ্যে 7টির উত্তর আমাদের করতে হয়। আমাদের দ্বিতীয় অর্ধবার্ষিক পরীক্ষায় আমাদের 8টির মধ্যে 4টি চ্যাপ্টার রয়েছে। 4টি চ্যাপ্টারের মধ্যে আমরা 4টি চ্যাপ্টার থেকে ইতিমধ্যে আমাদের বহু নির্বাচনে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি। প্রশ্ন তোমরাও তৈরি করেছো। সৃজনশীল অনেকগুলো প্রশ্ন আমি তোমাদেরকে লিখেও দিয়েছি। সৃজনশীল প্রশ্ন বানানোর কৌশলগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা আবারও সেগুলোকে একইভাবে রিভিশন করে আমাদের অধ্যায়গুলো থেকে আমরা আবার নতুন করে কাজগুলো শুরু করব। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ধর্মগ্রন্থ অধ্যায়। সবাই মনোযোগ দিয়ে দেখো, আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই। যদি দেখতে না পাও একটু জুম করলে তোমরা ভালোভাবে এটি দেখতে পাবে। প্রথমে দেখো, মিথিলা গল্প শুনতে ভালোবাসে। এই গল্পটার মূল চরিত্র হচ্ছে মিথিলা। কেমন? আচ্ছা, সে গল্প শুনতে ভালোবাসে। কোন ধরনের গল্প? সে এমন সব গল্প শোনে যেগুলোতে মানুষের কল্যাণের কথা থাকে। মানুষের কল্যাণের কথা থাকে। তবে এই আগ্রহের কারণে সে এটি সম্পর্কে জ্ঞান লাভ করে। তার যেহেতু মানুষের কল্যাণ নিয়ে গল্পগুলো শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, এটি যতই পড়ে ততই সে সেগুলো থেকে কে লাভ করে? জ্ঞান লাভ করে। এতে কয়েকজন দেবতার কথাও বলা হয়েছে। সে যে গল্পগুলো পড়ে সেগুলোতে অনেকগুলো দেবতার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা দেবতারই বিশেষ উদ্দেশ্যও রয়েছে। তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদের ধর্মগ্রন্থ চ্যাপ্টারটাতে এমন ভাবে অনেক দেবদেবীর কথা রয়েছে। প্রত্যেকটা দেবদেবীর কিছু উদ্দেশ্য আছে, দায়িত্ব আছে। স্রষ্টার দূত হিসেবে, স্রষ্টার অংশ হিসেবে, মর্ত্যলোকের দেবতা হিসেবে, অন্তরিক্ষের দেবতা হিসেবে বা স্বর্গের দেবতা হিসেবে আমাদের এই 3 শ্রেণীর দেবতাদের মধ্যে অনেক রকমের দায় দায়িত্ব স্রষ্টা তাদেরকে ভাগ করে দিয়েছেন। সেই দেবদেবীকে পূজা করার মাধ্যমে, তাদের অর্চনা করার মাধ্যমে, তাদের উপাসনা করার মাধ্যমে আমরা তাদের কাছে তাদের মাধ্যমে আমরা স্রষ্টার কাছে পৌঁছতে পারি। তাদের পূজা অর্চনা করি। বিভিন্ন পূজা পার্বণে আমরা তাদের নির্দিষ্ট দিনগুলোতে তাদের পূজা করি। যাই হোক শিক্ষার্থীরা, আমরা যেটি নিয়ে আলোচনা করছি আমাদের আজকের এই গল্পের উদ্দীপকে, মিথিলা সে গল্প শুনতে ভালোবাসে। সে এমন সব গল্প শোনে যেগুলোতে মানুষের কিসের কথা থাকে? কল্যাণের কথা থাকে। আর কল্যাণ কিসেই নিহিত? ধর্মের বাণীগুলোতে কল্যাণ নিহিত থাকে। এই আগ্রহের কারণে সে যেহেতু এগুলো বারবার পড়ে, এই কল্যাণকামী গল্পগুলো যেহেতু পড়ে, ধর্ম সম্পর্কিত এই বাণীগুলো, সেগুলো থেকে সে প্রতিটা থেকে সে কি লাভ করে? জ্ঞান লাভ করে। তাহলে ধর্মগ্রন্থ পাঠ করলে বিভিন্ন দেবদেবীর মাহাত্ম্যগুলো সম্পর্কে আমরা যখন জানতে পারবো, তখন সেগুলো থেকে আমরা কি লাভ করতে পারবো? জ্ঞান লাভ করতে পারবো। কেমন? আবার এখানে যে কথাটি রয়েছে সেখানে বিভিন্ন দেবদেবীর কথা রয়েছে। সেই বিভিন্ন দেবদেবীকে নিয়ে পড়াশোনা করে, তাদের কল্যাণের কথাগুলো শোনে, তাদের মাহাত্ম্যগুলোর কথা শোনে, তাদের লীলাগুলোর কথা শোনে। এবং এই প্রত্যেকটা দেবদেবীর কিন্তু নিজস্ব কিছু দায় দায়িত্ব রয়েছে। আবার তাদের কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে আমাদেরকে সহায়তা করার জন্য। যেমন আমরা ধনের দেবী বলি, বিদ্যার দেবী বলি, ধন সম্পদের দেবতার কথা বলি। এমন ভাবে আমরা বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন ভাবে তাদেরকে কি করি? তাদের উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে সেবা, তাদের পূজা অর্চনাগুলো করে থাকি। যাই হোক, এই আলোচনার প্রথমে 1 নম্বরে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক নাম্বার, যেটিকে আমরা জ্ঞানমূলক বলি, সেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কি? পুরাণ শব্দের 1 নম্বরে যেটি রয়েছে, পুরাণ শব্দের অর্থ কি? পুরাতন বা প্রাচীন। পুরাণ শব্দের অর্থটাকে আমরা কি বলবো? পুরাণ শব্দকে বলবো আমরা, পুরাণ শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা প্রাচীন। কেমন? আচ্ছা, এটি গেল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে আমরা আসি খ নাম্বার প্রশ্নে, যেটিকে আমরা বলি অনুধাবন। কিভাবে উপপুরাণ রচিত হয়েছে? আমরা পুরাণ শব্দ জানি, উপপুরাণ কি? এই পুরাণকে ভাগ করে যে সমস্ত গ্রন্থগুলো রচিত হয়েছে সেগুলোকে বলা হয় উপপুরাণ। মূল পুরাণকে অনুসরণ করেই কিন্তু এই উপপুরাণগুলো রচিত হয়েছে। আমি আবারও বলছি, মূল পুরাণকে কেন্দ্র করে বা মূল পুরাণকে অনুসরণ করেই কিন্তু এই উপপুরাণগুলো রচিত হয়েছে। আচ্ছা, বিষ্ণু পুরাণকে অনুসরণ করে রচিত হয়েছে বিষ্ণু ধর্মোত্তর পুরাণ নামে উপপুরাণ। আমি উদাহরণ বলছি,
বিষ্ণু পুরাণকে অনুসরণ করে রচিত হয়েছে বিষ্ণু ধর্মোত্তর পুরাণ নামে একটি উপপুরাণ রচিত হয়েছে। মূলত প্রধান 18টি পুরাণকে কেন্দ্র করেই উপপুরাণের বিষয়গুলো রচিত হয়েছে। কয়টিকে? 18টি পুরাণকে। 18টি পুরাণকে কেন্দ্র করেই এই উপপুরাণগুলো সৃষ্টি হয়েছে। এদের মাঝেও, এই গল্পের মাঝেও তার কিছু কি পাওয়া যায়, মিল আমরা পেতে পারি। আমি আবারও বলছি, 18টি পুরাণকে কেন্দ্র করে কিন্তু এই উপপুরাণগুলো রচিত হয়েছে। আমরা প্রথমে যেটা বললাম যে বিষ্ণু পুরাণকে অনুসরণ করে বিষ্ণুত্তর পুরাণ রচিত হয়েছে। এইবারে আমরা চলে যাই আমাদের গ নাম্বারের প্রশ্ন উত্তরে, যেটিকে আমরা বলি কি প্রয়োগমূলক। উদ্দীপকে বর্ণিত বিষয়টির, অর্থাৎ এই উদ্দীপকে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তার উদ্দেশ্য পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। পাঠ্য বই মানে কি? আমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বইয়ের এই পাঠ্য বইয়ের 2টি অধ্যায় ধর্মগ্রন্থের মধ্যে যে আলোচনা রয়েছে সেই আলোকে আমাদেরকে এই বিষয়টিকে ব্যাখ্যা করতে বলেছে। দেখো, উদ্দীপকে বর্ণিত বিষয় বলতে কাকে বোঝানো হয়েছে? পুরাণকে বোঝানো হয়েছে। উদ্দীপকে পুরাণকে বোঝানো হয়েছে। পুরাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ধর্মজীবন ও নৈতিকতা সম্পর্কে কি দেওয়া? শিক্ষা দেওয়া। কাকে? ধর্ম জ্ঞান, ধর্মজীবন এবং নৈতিকতা, এই বিষয়গুলো আমাদেরকে কি দেওয়া? শিক্ষা দেওয়া। আচ্ছা, এটাই হচ্ছে পুরাণের আসলে প্রথম এবং প্রধান উদ্দেশ্য। হিন্দু ধর্মের উল্লেখযোগ্য অন্যতম গ্রন্থগুলোর মধ্যে পুরাণটা কিন্তু কি অন্যতম। পুরাণ শব্দের অর্থ পুরাতন বা প্রাচীন, এটি আমি প্রথমেই তোমাদেরকে বলেছি না? আচ্ছা, দেখো, মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব পুরাণগুলো রচনা করেছেন। তোমাদের এটি জানা দরকার, কে পুরাণটি রচনা করেছেন। পুরাণটি রচনা করেছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন। হ্যাঁ, উনাকে আমরা ব্যাসদেব নামে চিনি। উনি এই পুরাণগুলো রচনা করেছেন, এই প্রাচীন ধর্মগ্রন্থগুলো উনি রচনা করেছেন। গল্প বলার ছলে পুরাণগুলো রচিত। আবারও বলছি, পুরাণগুলো কিভাবে রচিত? এগুলো গল্প বলার ছলেই কিন্তু রচনা করা হয়েছে। আচ্ছা, গল্প বলার ছলে পুরাণগুলো রচিত হয়েছে। পুরাণের উদ্দেশ্য হচ্ছে গল্পের মাধ্যমে মানুষের যে কল্যাণকর জীবন, মানুষের সেই কল্যাণকর জীবন সম্পর্কে উপদেশ এবং নীতি শিক্ষা আমাদেরকে দেওয়া। এই পুরাণগুলো রচনার উদ্দেশ্যই হচ্ছে এখানে গল্পের ছলে বিভিন্ন গল্প করা হয়েছে। সেই গল্পগুলোর ছলে আমাদের জীবনে যেন আমরা সৎভাবে চলতে পারি, সুন্দরভাবে চলতে পারি, তাদের নীতিগুলোকে আমরা গ্রহণ করতে পারি এবং আমাদের ব্যক্তি জীবনে সেগুলোকে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি এবং ইমপ্লিমেন্ট আমরা করতে পারি। পুরাণের গল্পগুলো আমাদের নীতিবোধকে কি করে? জাগ্রত করে। পুরাণের এই গল্পগুলো আমাদের নীতিবোধ, নীতি নৈতিকতা, একটা মানুষ যেটিকে কেন্দ্র করে জীবনে বেঁচে থাকে সেই নীতি নৈতিকতা গুলোকে কি করে? নীতি নৈতিকগুলো নিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে। আচ্ছা, এখন পুরাণের এই গল্পগুলো নীতিবোধকে যেভাবে জাগ্রত করে, ধর্মের পথে চলতেও আমাদেরকে কি করে? সহায়তা করে। কিসের পথে চলতে? ধর্মের পথে চলতে আমাদেরকে সহায়তা করে। সবসময় ঈশ্বরকে স্মরণ করার কথা বলা হয়েছে পুরাণে। পুরাণে কাকে স্মরণ করার কথা বলা হয়েছে? পুরাণে সবসময় ঈশ্বরকে স্মরণ করার কথা বলা হয়েছে। আচ্ছা, সেই পুরাণ পাঠ করবে যে মানুষটা পুরাণ পাঠ করবে, যেই মানুষটা পুরাণ পাঠ করবে সে কখনো পাপ পথে পরিচালিত হতে পারবে না, সে কখনো পাপ কাজ করতে পারবে না। কারণ ওই কল্যাণকর বিষয়গুলো আমাদের মধ্যে আমরা যদি ধারণ করতে পারি তাহলে পাপ কাজের দিকে আমরা কখনো কি করব না? যাব না। আচ্ছা, কারণ পুরাণ সবসময় ধর্মের পথে অর্থাৎ পুণ্য পথে থাকার জন্য আমাদেরকে কি দেয়? পুরাণ সবসময় আমাদেরকে পুণ্য পথে থাকার উপদেশ দেয়। পুরাণ আমাদের নৈতিকতার জ্ঞান অর্জনে সহায়তা করে। কিসের জ্ঞান অর্জনে? পুরাণ আমাদের নৈতিকতার জ্ঞান। তোমরা যদি এই চ্যাপ্টারটাকে আলোচনা করো, পুরো চ্যাপ্টারটাতে আমাদের নীতি নৈতিকতা এগুলোকে কেন্দ্র করেই যেন আমরা বাঁচতে পারি। আর সেই শিক্ষাটা আমরা পেতে পারি কার কাছ থেকে? পুরাণের কাছ, পুরাণ থেকে, পুরাণ পড়ে। পুরাণ আমাদের নৈতিকতার জ্ঞান অর্জনে সাহায্য করে। তাই বলা হয়েছে, কি বলা হয়েছে? পুরাণের উদ্দেশ্য আমাদের ধর্মজীবন ও নৈতিকতা সম্পর্কে শিক্ষা দেওয়া। পুরাণের উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে ধর্মজীবন এবং নৈতিকতা সম্পর্কে কি দেওয়া? শিক্ষা দেওয়া। ঘ নাম্বার, খেয়াল করে দেখো, উদ্দীপকের বিষয়টি বলতে একটি মাত্র গ্রন্থকে বোঝায় না। এটি মানে কিন্তু একটি মাত্র গ্রন্থকে বোঝায় না, সবগুলো ধর্মগ্রন্থকে বোঝায়। হ্যাঁ, উদ্দীপকের বিষয়টি অর্থাৎ পুরাণ বলতে একটি মাত্র গ্রন্থকে বোঝায় না, এই মতের সাথে আমি সম্পূর্ণ একমত, যেহেতু এখানে তোমার মতামত চেয়েছে। ঠিক আছে। আচ্ছা,
পুরাণ শব্দটি হিন্দু ধর্মে বিশেষ অর্থে বোঝানো হয়েছে। কিভাবে বোঝানো হয়েছে? একটি বিশেষ অর্থ নিয়ে বোঝানো হয়েছে। সে অর্থটি কি? এটি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি ধর্মগ্রন্থ। কোনটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগ্রন্থ? পুরাণ। আচ্ছা, আমাদের ধর্ম এবং জীবনে পুরাণের গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। পুরাণের সংখ্যা অনেক, তবে প্রথম পুরাণ কয়টি? পুরাণের অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু প্রথম পুরাণ হচ্ছে 18টি। কয়টি? 18টি। আচ্ছা, পুরাণের সৃষ্টি ও দেবতাদের উপাখ্যান, ঋষি রাজাদের বংশ, পৃথিবীর ভৌগোলিক পরিচিতি, তীর্থ মাহাত্ম্য, স্নান, দান, ব্রত, তপস্যা, আয়ুর্বেদ প্রভৃতি বিষয়, এমন কোন বিষয় নাই যা পুরাণে আলোচনা করা হয়নি। ঠিক আছে, এগুলোর মধ্য দিয়ে বেদভিত্তিক হিন্দু ধর্ম ও সমাজের নানা কথাও কিন্তু বলা হয়েছে। বেদভিত্তিক হিন্দু ধর্মের নানা কথাও বলা হয়েছে। মূলত পুরাণে সেই সময়ের ধর্ম ও জীবনের প্রতিফলন ঘটেছে। এটি তো পুরাতন এখন রচিত হয়নি, সেটি অনেক আগে রচিত হয়েছে। সেই সময়কার জীবন ব্যবস্থা, কিভাবে মানুষ চলতে পারে, কিভাবে মানুষ চলতো, তাদেরকে কিভাবে নীতি পথে আনা যায়, তাদেরকে কিভাবে নীতি শিক্ষা দেওয়া যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা কথা হতো। এতে করে গল্প, কত উপাখ্যান, কত উপদেশ, জীবনের উত্থান পতনের কথা রয়েছে, তা বলে কিন্তু শেষ করা যায় না। পুরাণ এত বেশি সমৃদ্ধ, সেখানে অনেক উপদেশ, অনেক তথ্য কথা নিয়ে আলোচনা করা হয়েছে। পুরাণ হচ্ছে বহু গ্রন্থের সমষ্টি। পুরাণ হচ্ছে অনেকগুলো গ্রন্থের সমষ্টি। পুরাণ কিন্তু শুধু একটা গ্রন্থ নয়, অনেকগুলো গ্রন্থের সমষ্টি। হ্যাঁ, সুতরাং পুরাণকে শুধু একটি গ্রন্থ না বলে আমাদের বলা উচিত এটি হচ্ছে গ্রন্থাবলী। পুরাণকে শুধু আমরা একটি গ্রন্থ না বলে আমরা কি বলবো? গ্রন্থাবলী। গ্রন্থাবলী কাকে বলি? যেখানে অনেকগুলো গ্রন্থের সমাবেশ ঘটেছে, যেখানে অনেকগুলো গ্রন্থের সমাবেশ ঘটেছে। এই কারণে আমি এই উক্তিটির সাথে একমত। উদ্দীপকের বিষয়টি বলতে একটি মাত্র গ্রন্থকে বোঝায় না, কারণ গ্রন্থ পুরাণ কিন্তু শুধুমাত্র একটি গ্রন্থ নয়। পুরাণ হচ্ছে অনেকগুলো গ্রন্থের সমষ্টি। কেমন? আচ্ছা, যাই হোক, আমার বিশ্বাস তোমরা আলোচনাটাতে বুঝতে পেরেছো। এভাবে করে ধর্মগ্রন্থ চ্যাপ্টারটা থেকে প্রত্যেকটা পাঠকে তোমরা যদি নিয়মিতভাবে এভাবে পড়ো, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করো, যেভাবে আমরা ক্লাসে করতাম সেভাবে যদি প্রশ্ন করো এবং প্রশ্নটার উত্তর নিজে বানানোর চেষ্টা করো, কারণ যে মানুষটা প্রশ্ন করতে পারে সে কিন্তু উত্তরও বলতে পারে। তো আমার বিশ্বাস এভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তোমরা যদি নিয়মিত অনুশীলন করতে থাকো, তাহলে আমরা খুব দ্রুততম সময়ে আমাদের এই কাজগুলো শেষ করতে পারবো। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারে, অন্য কোনো প্রশ্ন উত্তর বা অন্য কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো। 40 মিনিটই আমরা ক্লাসে আছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের কাছে প্রশ্ন করতে পারো, আমরা তোমাদেরকে সেই প্রশ্নটার উত্তর দেব। এছাড়াও তোমাদের যদি আমাদের সাথে টেলিফোনিক ভাবে যোগাযোগের মাধ্যমে কোনো প্রশ্ন করার থাকে, তোমরা তোমাদের ডায়েরি বলতে আমাদের সব শিক্ষকদের নাম্বার দেয়া আছে, তোমরা ফোন করেও আমাদের কাছে তোমাদের সমস্যার সমাধান পেতে পারো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।